বিরাটে গিয়েছিল বলে রাজা বিরাট তাকে তিরস্কার করে অপমান করে তাকে আবার পুনর্বার রোগপুরে পাঠিয়ে দিয়েছিল। তাই পুনর্বার আবার মা রাজা বিরাটে যাবে, তবে ভিখারির বেশে নয়, এবার যাবে মা রাজেশ্বরী রূপে। মা রোগ ব্যাধি সবাইকে নিয়ে একের পর এক সর্ব জায়গা হতে মৎস্যনগরে প্রবেশ করবে। তাই দেখুন, রোগ মাতা দেবী শেতলা, মা আলতা পরার কাঙালি, মা সিঁদুর পরার কাঙালি, ছদ্মবেশে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে মা সবার কাছে বলে, তোর আমাকে একটু আলতা দে, তোর আমাকে একটু সিঁদুর দে। সেই রোগ মাতা আমাদের মাননীয় বাবাজির বাড়ি এই মায়ের গান গুণগান হচ্ছে। দেখুন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তর্ক যদি করি জনম জনম ধরে, কথা বলে গেলেও তার শেষ হবে না। তাই সেই কথা বাদ দিয়ে অটুট বিশ্বাস মনের মধ্যে নিয়ে আসুন দাদা ভাই বন্ধু এবং মায়েরা, রং মাটি আর খড়ের তুলি দিয়ে কত সুন্দরভাবে পাথরের মধ্যে একটি মায়ের মূর্তি তৈরি করে মাননীয় বাবাজিরা মাকে পূজা করছেন। তেমন ভাবে রক্ত মাংসের দেহ মানুষ আপনাদের সামনে মা সেজে মায়ের ভূমিকায় অভিনয় করে আপনাদের মায়ের চরিত্র সম্বন্ধে বোঝাচ্ছেন। তা আসুন, দেরি নয়, বিলম্ব নয়, অটুট বিশ্বাস মনে রেখে আমার মাননীয় দাদা ভাই বন্ধু এবং মায়েরা এই পবিত্র আসরে আসবেন। আপনাদের নাম মায়ের চরণে নিবেদন করবেন এবং মায়ের নামে কিছু অর্ঘ্য দান করবেন। মায়েরা মাকে সিঁদুর পরাবেন। দাদা ভাই, আমাদের মায়ের যে চামর আছে এই চামর মাথায় নেবেন, আপনাদের সংসারে সর্ববিপদ মা বিনাশ করবেন। দেখুন, কোন দাদা, কোন মা, কোন ভাই, কোন বন্ধু সর্বপ্রথম এই পবিত্র আসরে এসে জগৎজননী দেবী শীতলা মায়ের চরণে 11 টাকা, 21 টাকা, 31, 51, 100, 200, 500 যার যেমন ক্ষমতা, আপনাদের ক্ষমতা স্বরূপ আপনারা সবাই মিলে মাকে সাজিয়ে যান এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ নিন। জয় মা, জয় মা, জয় মা শীতলা। কি নাম মা? মাগো, মায়ের নাম কি? হ্যাঁ, শান্তিলতা, তাই তো মা? ও শান্তি সরদার, মায়ের সন্তান। সর্বপ্রথম 100 টাকা দিয়ে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিলেন এবং মা যেন সর্ববিপদ হতে রক্ষা করে। বিপদে যা, তুই থাক, বিপদে যা। আসুন, আমার মাননীয় আর এক দাদা, তিনি ওনার মা ছোট্ট বোন, তার ছোট্ট হাতে 11 টাকা দিয়ে মায়ের চরণে ভক্তির প্রণাম জানিয়েছেন। আসুন সবাই আসুন, আমি আপনাদের গান শোনাচ্ছি আর আপনারা 2 হাত ভরে মাকে দিন। ওমা সিঁদুর দিয়ে যাও মায়েরা, ওমা সিঁদুর দিয়ে যাও, ওমা সিঁদুর দিয়ে যাও মায়েরা, সিঁদুর দিয়ে যাও, ওমা সিঁদুর দিয়ে যাও মায়েরা, সিঁদুর দিয়ে যাও। আমার সিঁদুর হলো মা বোনেদের ভিতরে অলঙ্কার, ওমা সিঁদুর হলো মা বোনেদের সুখের অলঙ্কার, মাগো সিঁদুর হলো মা বোনেদের ভিতরে অলঙ্কার, ওমা সিঁদুর হলো মা বোনেদের সুখের অলঙ্কার। ওমা সিঁদুর দিয়ে যাও মায়েরা, সিঁদুর দিয়ে যাও। আবার এই সিঁদুরে ফিরে পেল সোনার লক্ষ্মীন্দর, এই সিঁদুরে ফিরে পেল সোনার লক্ষ্মীন্দর, মাগো এই সিঁদুরে ফিরে পেল সোনার লক্ষ্মীন্দর, ওমা এই সিঁদুরে ফিরে পেল সোনার লক্ষ্মীন্দর। ওমা সিঁদুর দিয়ে যাও মায়েরা, সিঁদুর দিয়ে যাও। গানি হয়ে যাচ্ছে। আবার এই সিঁদুরে ফিরে পেল সত্যবানের মালা, এই সিঁদুরে ফিরে পেল সত্যবানের প্রাণ, মাগো এই সিঁদুরে ফিরে পেল সত্যবানের প্রাণ, ওমা এই সিঁদুরে ফিরে পেল সত্যবানের প্রাণ। মায়েরা সিঁদুর পরিয়ে যাও, মায়ের আলতা পরিয়ে যাও, সিঁদুর পরিয়ে যাও, আরে সিঁদুর পরিয়ে যাও মায়েরা, আলতা পরিয়ে যাও। দেখুন, সবাই মায়ের সন্তান। আমার কোনো মায়েরা কিংবা দাদা ভাই হয়তো আপনারা সংকোচ করছেন যে এই পবিত্র আসরে আমরা মায়ের কাছে যাব। দেখুন, মা সবার, মায়ের কাছে হিন্দু নেই, মুসলমান নেই, খ্রিস্টান নেই, বুদ্ধ নেই, ভগবান এক। আর আমরা সব হচ্ছে নাস্তিক, আমরা সবাই তার সন্তান। যদি ভক্তি থাকে, ভক্তিতে ঈশ্বর পাওয়া যায়।
যে যেমন ভাবে যে জ্ঞানে তাকে ডাকে ভগবান তাকে সেই জ্ঞানে সেইভাবে তাকে দেখা দেয়। তাই সেই অটুট বিশ্বাস নিয়ে আপনারা সবাই মায়ের কাছে আসবেন, মা আপনাদের কৃপা করবেন। জয় মা। আসুন, দেখুন মায়ের চরণে ভক্তির প্রণাম জানান। মা আপনাদের অবশ্যই যত দেবেন তার কোটি গুণে আপনারা ফেরত পাবেন। ওরে এলো রে এলো আমার মা যে এলো রে। আসতে এটা 50 টাকা, এই 100 টাকা কোথায় গো? নেই দেশে? ও একটু আগে দিয়ে গেছে। যাই হোক, এলো রে এলো আমার মা যে এলো, জগত জননী শীতলা আমার মা গো, জগত জননী শীতলা। আর দক্ষিণেতে জরাসুর বামে রক্ষাপতি, মাঝখানেতে আছো তুমি শীতলা জননী। আমি ভাবছিলাম 100 টাকা মনে হয় এই পৈলানের নেই, তবে একটা কথা কিন্তু সত্যি, 100 টাকা আছে, 50 টাকা আছে, কিন্তু পৈলানে 200 টাকা নেই। নেই, যদি থাকতো কেউ নিশ্চয়ই দিত। 100 আছে, 50 আছে, 200 নেই, 100%। যদি থাকতো কেউ দিত, তবে যদি থাকে বাবা দেবে, তা নাহলে আমার আবার ভর হবে। কিন্তু দক্ষিণেতে জরাসুর বামে রক্ষাপতি, মাঝখানেতে আছো তুমি শীতলা জননী। এলো রে এলো আমার মা যে এলো, জগত জননী শীতলা। এ আমার মা গো, জগত জননী শীতলা। আর কলি যুগে ঘরে ঘরে মা শীতলার পূজা হবে। কলি যুগে আসতে। আমার নাম কি বাবা তোমার? মাননীয় মা। দেখুন সবাই মায়ের ছেলে, ওনার অটুট বিশ্বাস মাকে 11 টাকা দিয়েছে। এটা 20 টাকা নাকি 21 টাকা? এই 21 টাকার নোট হয়? ও আচ্ছা, মানে একটা খুচরো টাকা। আচ্ছা 200 টাকা কোথায়? চোকায় নাকি? চোকা জোকের হাতে আছে, জোকের হাতে। কলি যুগের ঘরে ঘরে মা শীতলার পূজা হবে। কলি যুগের ঘরে ঘরে মা শীতলার পূজা হবে। ষোড়শ প্রচারে আমার মা এলো রে এলো, আমার মা যে এলো, জগত জননী শীতলা। আমার মা জগত জননী শীতলা। ও গো মা, 200 টাকার নোট কোথায় আছে বলে দে না। আজ ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখো, কাটবে পোহর নাচে গানে, সারা রাত মায়ের গানে শুনি। আমি এসেছি বাবা। দাও দাও, আমাদের প্রসাদ দাও মা। আজ কোথায় পাবো প্রসাদ? কেন মা?
বলো 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 মাকে করিল পূজা বলো বলো কে করিল পূজা বলো 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 মাকে করিল পূজা বলো 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 কে করিল পূজা ফিরে দেখি রক্তচন্দ্র পায়ে রাঙা জবা ভুলে গেছি রঙ জবা পায়ে রাঙা জবা কে পূজা করেছে কে পূজা করেছে পূজা করেছে আমাকে পূজা করেছে ফিরে দেখি রক্তচন্দ্র কে পূজা করেছে পায়ে দেখি রক্তচন্দ্র কে পূজা করেছে বলো মা কে তাহলে তোমার পূজা করেছে মা আজারা তবে রাজা বিরাট আমায় পুজো দিয়েছে তবে কেমন করে জানি কেমন করে মা ওরে বিরাট রাজা বলো না মা ওরে মহারাজা মা বসে না করিল আমার পূজা। ওই আমায় অপমান করেছে আমায় অপমান করেছে ওরে এক চাকু কথা বলে গালি আমায় দিয়েছে ওরে বিরাট পূজা দিল না তো বিরাট পূজা দিল না বিরাট তোমার শিরাঘাত করছেন আশীর্বাদ করো জননী আশীর্বাদ করো তোমার আশীর্বাদ মস্ত করে উল্কার গতি যেমন সেই মস্ত সাম্রাজ্যে রাজা বিরাটের দিক দিকে ফিরে দিয়েছে ওরে শান্ত হও বাবা ওই না যে বিরাট একদিন মহা বলবে ওরে শান্ত হও বাগ যারা হয় না আদিরা বিরাট একদিন মহা বলবে ওরে শান্ত হও ওই না যে বিরাট একদিন মহা বলবে ওরে শান্ত হও বাগ যারা হয় না আদিরা বিরাট একদিন মহা বলবে ওরে সেও তো আমার সন্তান বটে 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 ওরে বীর ত্যাগী মহাবলে রে সেও তো আমার সন্তান বটে বিরাট একদিন মা বলিবে সেও তো আমার সন্তান বটে ওরে বীর ত্যাগী মহাবলে রে মাগো বাজারা মা। আমি যাবার পরিশ্রান্ত তাই আমার একটু বিশ্রামের প্রয়োজন তাই তোরা দু ভাই বোনে মিলে আমি যে সারাদিনের উপবাসী দে আমার চরণে তোরা পুষ্পাঞ্জলি সেইভাবে বসো বসো দুই ভাই বোন মিলে আজ মনের মতো করে তোমায় সাজিয়ে দেবো জননী ওয়ে নামা শীতলে তঙ্গে জগত মাতা শীতলে তঙ্গে জগত পিতা শীতলে তঙ্গে জগত ধাত্রে দেবী শীতলা ওই নম নম কে কে আমি নবী শীতলা এই রাক্ষসে আমি তোকে কোনোদিন দেবী বলে পূজা দেব না তবে আমায় পূজা দিবি না না। তবে আমায় মা বলে ডাকবি না না। ওরে অহংকারী রাজা আজ যদি আমি তোর রাজ্য পরিত্যাগ করি এ! তোর এই রাজ্য মরক লাগবে। তুই আমার মৎস্যনগর পরিত্যাগ করে চলে গেলে বল আমার কি ক্ষতি হবে হ্যাঁ। শ্রীগলে কুকুরে করবে কারাকারি মরার মাথা মরার ভুরি দোকান দেবে শীতলা বুড়ি বসাইব তোর রাজ্যে ভূতের পেটের বাজার কি করবে আরে শোন বিরাট তোর রাজ্যে আমি কাউকে ক্ষমা করব কাকে না। কাকে খাবে আমি এক আসনে উপবেশন করে হ্যাঁ। তোর রাজ্যের খাবো 700 খাবে আমি জাতি অনুসারে খাবো কাকে কাকে খাবে হাড়ি পাড়ায় হাড়ি খাবো আরে। মুঠি পাড়ায় মুঠি খাবো বাগদি পাড়ায় বাগদি খাবো বাগদি। কাউরা পাড়ায় কাউরা খাবো বলে। দেওর পাড়ায় দেওর খাবো বলে। বৈষ্ণব পাড়ায় বৈষ্ণব খাবো কুমার পাড়ায় কুমার খাবো মুসলিম পাড়ায় মুসলিম খাবো বলে। আর সব শেষে কে করবে? তোর পুত্রের মাথা
বলি? আমার মুচিপাড়া, মেতরপাড়া, হাড়িপাড়া, ডোমপাড়া, মুসলমান পাড়া, কাওড়া পাড়া, তিওর পাড়া, ব্রাহ্মণ পাড়া, বৈষ্ণবে পাড়া, সবার মাথা তুই চিবিয়ে খাবি। হাতি ছাড়েন হাতি, ঘোড়া ছাড়েন ঘোড়া, জীবজন্তু জানোয়ার কাউকে তুই বাঁচিয়ে রাখবি। তাতেও যদি তোর স্বাদ না মেটে, তুই আমার 4 ছেলের মাথা খাবি। হ্যাঁ, আমি এতক্ষণ তোকে পরীক্ষা করছিলাম, বিরাট প্রকৃত তুই দেবী কি না। বিরাট আর আমার বিচারে কি মনে হয়েছে জানি? কি বিরাট? আমার বিচারে মনে হয়েছে পৃথিবীর বুকে যদি প্রকৃত দেবী বলে কেউ থাকে, সেই দেবী হলো তুই। বিরাট আর আমি তোকে পূজা দেব। দিবি বিরাট? দেব, দেব, দেব। তবে দে না। বল, বল। আমি যে বড় আশা করে এসেছি। আচ্ছা। ও বিরাট, তাই আমি কি ভালোবাসি জানি? হ্যাঁ, হ্যাঁ। আমায় একটি পঞ্চমুখী জবা দিয়ে রাখি। না, 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 না। পঞ্চমুখী রাঙা জবা আমি তোকে দেব না। দিবি না? কেন জানিস? কেন? ওই পঞ্চমুখী রাঙা জবা দিয়েছি আমি আমার জগৎ জননী কালী মাকে। তাই ওই একটু জবা দিয়ে আমি তোকে পূজা দেব না। পঞ্চমুখী রাঙা জবা দেব না, বিল্ল পত্র দেব না, তাহলে গঙ্গা জল দেব না। বিরাট ভুল করে এই মুখে তোকে একবারও মাও বলবো না, তবু আমি তোকে পূজা দেব। দিবি বিরাট? কেমন ভাবে পূজা দেব কেমন জানিস? করে দিবি? যে পূজা পৃথিবীর বুকে কোনো রাজা মহারাজা এবং মানবী কোনো দেব দেবতাকে করেনি। ওরে আমি তোকে পূজা দেব নবর সাজে। তোকে কি দিয়ে পূজা দেব জানিস? কি দিয়ে দিবি? তুই যেমন দেবি তোর তেমন পূজা, তাই তোকে পূজা দেব। আমার পূজা দে। এই শাড়ি তো কৃপা। বিরাট, বল, 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 বল। এ তুই কি করলি? কেন পূজা দিয়েছি? না বিরাট, হ্যাঁ, এ তো আমি চাইনি। কি চেয়েছি? তোর কাছে চেয়েছিলাম পঞ্চমুখী রাঙা জবা। তাই তো আমি রক্তের বর্ণ বইয়ে দিলাম। বিরাট, আজ তুই আমার মস্তকে আঘাত করলি। তবে শোন বিরাট, বল, বল, বল। কুসন্তান যদ্যপি হয়, কুমাতা কবু না। বলছিস? তাই আমি যে মা, হ্যাঁ? আমি তোকে ক্ষমা করে দিলাম। কি বললি, কি বললি? একটিবার মা বলে ডাক। শোনের রাক্ষস শীতলা, হিমালয়ে যদি হয়ে যায় ধ্বংস, তবু আমার দম্ভ কোনোদিন বন্ধ হবে না। সমুদ্র যদি যায় শুকিয়ে, তবু আমি রাজা বিরাট তোকে কোনোদিন পূজা দেব না। তবে আজ আমি চলে যাচ্ছি। যা। আমি পূজা চাই না, তবে যাওয়ার পূর্বে হ্যাঁ। তোকে আমি 7 দিন সময় দেব। 7 দিনের মধ্যে? ওই 7 দিনের মধ্যে যদি করিস দেবী শীতলার পূজা, আচ্ছা, আচ্ছা। হবে তোর এই রাজ্যের মঙ্গল, হবে তোর এই প্রজাদের মঙ্গল। আচ্ছা। আর যদি না করিস শীতলার কি পূজা, করবে? তবে কি করবো জানিস বিরাট? তবে শোন বিরাট, তোর হাতি শালের হাতি মারবো, তোর ঘোড়া শালের ঘোড়া মারবো। কি বললি? তোর রাজ্যে কাউকে বাঁচিয়ে কি রাখবো। করলি? তোর সোনা রাজ্য শ্মশান। যদি বলো শীতলার কোপে রক্ষা করে কার হবে? এই শীতলার কোপ বৃষ্টি হতে কারোর বাঁচবার অধিকার নেই। অধিকার নেই। তোর সোনার রাজ্য শ্মশান। এই, কে আছে? আমার সিংহ দুয়ারটা বন্ধ করে দে। রাতের অন্ধকারে এক রাক্ষসে আমার মৎস্যনগরে প্রবেশ করেছে। সে আমায় দিয়ে গেছে অভিশাপ, মৎস্যনগর নাকি ধ্বংস করবে। তাই সারা মৎস্যনগর তন্ন তন্ন করে খুঁজে ওই রাক্ষসী শীতলাকে বন্দি করে আনবি। আগামী প্রভাতে সবার সামনে ওই রাক্ষসী শীতলাকে আমি দেব বলি। ওরে রক্তা, রক্তারে বলো দাদা। মামায় গেল সেই
রাজা বিরাটের কাছে পুজোর হ্যাঁ কারণে দাদা। এখনো পর্যন্ত মাঝ আর ফিরে এলো না। দাদা জানো দাদা, মা বিরাট আছে পূজা নিতে গিয়ে মা হয়তো পূজা পেয়েছে, পূজা পেয়ে আমাদের কথা ভুলে গেছে দাদা। ওরে রক্তার, হ্যাঁ দাদা। মা যে বিশ্বপ্রসবিনী জগতের জননী, কেমন করে আমাদের ভুলে থাকতে পারে রক্তা? দাদা মা যে আমার কথা ভুলে গেছে জানো দাদা, আমি তোমায় তো প্রথমে বলেছি যে মায়ের চরণ ছাড়া আমি এক মুহূর্তে থাকতে পারি না দাদা। ওরে রক্তা, হ্যাঁ দাদা। আমরা যে সবসময় মায়ের কথা এত ভাবি রক্তা, মা কি কখনো আমাদের কথা ভেবেছি রক্তা? হ্যাঁ দাদা, মা আমাদের কথা ভাবেনি দাদা। যদি ভাবতো আমাদের কথা, তাহলে মা নিশ্চয়ই আমাদের কাছে ফিরে আসতে পারে রক্তা। হ্যাঁ দাদা। তাই একবার আমার এই জগতের জননী বিশ্বপ্রসবিনীকে দেখে দেখি দেখো না দাদা। আমি নিশিদিন ভাবি আমায় মায়েরই ভাবনা, আমাদের ভাবনা ভেবেছে কি আমরা নিশিদিন ভাবি মায়ের ভাবনা, আমাদের ভাবনা ভেবেছে কি আমরা নিষেধের ভাবি মায়েরই ভাবনা, আমাদের কথা মা ভেবেছে কি? আমরা নিষেধের ভাবি মায়েরই ভাবনা, আমাদের কথা মা ভেবেছে কি? কখনো বা তুমি জগত জননী, কখনো বা তুমি বিপদ পাবিনী, কখনো জগত জননী, কখনো বা তুমি বিশ্বধারিণী, বারাতি ভাবি তোমার কথা মাগো, বারাতি ভাবি তোমার কথা মাগো, আমাদের চিন্তা করেছো আমরা নিষেধের ভাবি মায়েরই ভাবনা, আমাদের কথা মা ভেবেছে কি? আমরা নিষেধের ভাবি মায়েরই ভাবনা, আমাদের কথা মা ভেবেছে কি? রক্তা, দাদা। সত্যি মা আমাদের কথা ভুলে গেছে রক্তা। হ্যাঁ দাদা, মা আমাদের কথা ভুলে গেছে দাদা। আরে, তাহলে মা নিশ্চয়ই আমাদের কাছে ফিরে আসতো।